হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং সবাইকে। তো আজকে হচ্ছে শনিবার। তো আজকে তো আমার একদমই ছুটি ছাটা থাকে, কোনো রকম পড়ানো ঝামেলা থাকে না। তাই সকাল সকাল একটু রেডি হয়ে নিচ্ছি। আর রোদে যেহেতু বেরোবো, সানস্ক্রিন তো একদম ম্যান্ডেটরি, তার জন্য হালকা একটু জাস্ট সানস্ক্রিন, তার সাথে একটু পাউডার পাফ করে আমি বেরিয়ে যাব। তো আজকে আমি একটুখানি জুডিওতে যাব, আমার কিছু এসেনশিয়াল জিনিসপত্র কেনার আছে তার জন্য। আর এই ব্যাগটা তো তোমরা সবাই আশা করি জানো, এটা আমি শিলিগুড়ি দিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, চলো ঝটপট রেডি হয়ে গেছি। আর এটাই সেই সানগ্লাস যেটা আমি আগের দিন লেন্সকার্ট থেকে কিনেছিলাম। তো চলো আপাতত জুডিওতে ঢুকি এবং তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। তো জুডিওর কালেকশন আহামরি এখন সেরকম কিছু নেই, ওই গোটা কয়েকটা ক্রপ টপ, তার সাথে এখন যে ওভারসাইজ জিন্সগুলো বেরিয়েছে সেগুলো, আর কিছু হয়তো ওয়ান পিস রাখা রয়েছে, তার থেকে বেশি আর কিছু জুডিওর ভালো কোনো কালেকশানও আসেনি। আমি আজকে মেনলি কয়েকটা কুর্তি নেব আর একটা পেন্সিল প্যান্ট নেওয়ার ভীষণ ইচ্ছে ছিল। তো আমি অনেক কিছু ট্রাইও করেছি, কিন্তু কীরকম একটা যেন কালেকশানগুলো ছিল। জুডিওতে খুব একটা ভালো কালেকশান আমি যখনই আসি আমি পাই না। তো যাই হোক, সবটাই তোমরা দেখতে থাকো। অ্যাকচুয়ালি আমার বার্থডের জন্য আমি একটা কুর্তি নেব, আর এছাড়াও একটু দরকারও ছিল কুর্তির, কারণ রেগুলার একটু ইউজের জন্য আমার একটু টপ একটু কুর্তি এগুলো একটু লাগেই, যখন তখন যে কোনো কাজে মানে পরে বেরিয়ে যাওয়া যায়। আর যা গরমটা পড়েছে, তো জুডিওতে আমার কিচ্ছু পছন্দ হয়নি, তার জন্য আমি আবার পাশে ইউস্টার আছে সেখানে চলে গেছি, কিন্তু ওখানেও ভীষণ বাজে কালেকশন। এখানেও একটাও কালেকশন ভালো না। ইউস্টারে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলাম, একটা কালেকশনও ভালো লাগেনি। এখান থেকে বেরিয়ে যাই। যখনই আমি ইউস্টার আসি, জুডিওতে আসি, কোনো কালেকশন পাই না, আমি জানি না কেন। দেখি কলকাতা বাজারে যদি কিছু মনের মতো পাই। তো আর কি, অবশেষে স্টার মলেই চলে আসলাম। আমি যতবারই জুডিওতে যাই, আমি জানি না আমার সাথে জুডিওর কোনো শত্রুতা আছে নাকি, তো যতবারই আমি গেছি জুডিওতে, সেটা অকেশনে হোক বা অকেশন ছাড়াই হোক, আমি কোনোদিনও কোনো ভালো কালেকশন পাই না। সত্যি কথা বলতে আজকেও পাইনি একদম। অবস্থা আবার চারমনেই চলে এসেছি। দেখি এখানে তো বাজার কলকাতা বা আরও তো অনেক অপশানস আছে, আমি জানি এখান থেকে কিছু না কিছু আমি পেয়েই যাব। তো চলো আমার সাথে তোমরাও চলো। আর ইউস্টারে যেহেতু আমার মনে হয় না ওখানে ভিডিও করা অ্যালাউ আছে কি নেই, তার জন্য আমি আর রিস্ক নিই ইউস্টারের ভেতরে গিয়ে কোনো ভিডিও করা। চলো এবারে বাকিটা যা হবে তোমাদের সাথে শেয়ার করবো। বাজার কলকাতায় আসবো আর কালেকশন পাবো না, এটা হতেই পারে না। এর আগের দিনও দেখেছিলে যে পয়লা বৈশাখের দিন আমি সেম বাজার কলকাতা দিয়ে শপিং করেছিলাম। তো এক ব্যাগ বোঝাই করে নিয়ে এসেছি। কয়েকটা কুর্তি আমি ট্রায়াল দেবো এবং তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করে দিচ্ছি। আমার সবকটা অতটাও ভালো লাগেনি, বাট আমি এই পার্টিকুলার এই যে পেন্সিল প্যান্টটা, এটা আমি কিনেছিলাম বিকজ ডেলি আমার রেগুলারের ইউজের জন্য ভীষণ দরকার এই জিনিসটা। তো আমি এটা কেনার জন্য স্পেশালি এসছি, আর খুব সুন্দর বার্থডেতে পরার জন্য একটা কুর্তি আমি নেব, তার জন্যে আরও আশা। বাট এটা আমার একদম ভালো লাগেনি। তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো। নেক্সট এই একটা কুর্তি দেখলাম, আর আমি বুঝলাম না যে ওখানে মিরারে যখনই আমি ক্যামেরাটা নিয়ে যাচ্ছি কীরকম হলুদ হলুদ হয়ে আসছে, তার জন্য আমি মানে ঠিক করে বোঝাতে পারছি না কালারটা। তো ফাইনালি আমি এই কুর্তিটা চুজ করেছি। তোমরা জাস্ট দেখো, আমি ফ্রন্ট ক্যামেরা থেকে এই জন্য দেখিয়ে দিচ্ছি কারণ ব্যাক ক্যামেরা থেকে ক্যামেরাটা হলুদ হলুদ আসছে, তোমরা জিনিসটা বুঝতে পারছো না, তাই আমি এটা ফ্রন্ট ক্যামেরা করে দেখিয়ে দেবো। অপূর্ব মিষ্টি একটা কালার, আর আই থিঙ্ক আমার কম্বিনেশনের সাথে ভালোই লাগছে। বার্থডের দিন সকালবেলা পরলেও খুব আইসুদিং লাগবে। আর এখানে ফ্রন্টে যে কাজটা আছে করা, সেটাও সুতোর কাজ এবং খুবই সুন্দর। তোমরা যদি চাও তো বাজার কলকাতায় এসে কুর্তির কালেকশন তোমরা প্রচুর পেয়ে যাবে। হাইলি রিকমেন্ড করব যে জুডিও বা ইউস্টারে তোমরা কোনো ভালো কালেকশন আপাতত পাবে না, কিন্তু বাজার কলকাতায় আসলে পেয়ে যাবে। আর এই একটা পেন্সিল প্যান্টও আমি দেখলাম, বাট এই প্যান্টটার থেকে আমি আগে যেটা আমি পরে তোমাদেরকে দেখালাম সেটাই আমার ভালো লেগেছে, আর ওইটাই আমি কিনেছি। এই কুর্তিটাও মোটামুটি ভালো লাগলো। এছাড়াও আরেকটা পিঙ্ক কালারের কুর্তি আমি ট্রাই করলাম, এটাও কিন্তু খুবই সুন্দর, কিন্তু পেছন থেকে বুঝতে পারছো না তোমরা, কেন হলুদ হলুদ একটা এফেক্ট আসছে, তাই আমি ফ্রন্ট করে দেখাবো। আর বাজার কলকাতা আসলে পুরো কনফিউশনের মধ্যে পড়ে যায় যে কি ছেড়ে কি নেব, ভীষণ কনফিউশনের মধ্যে পড়ে গেছি। তো যাই হোক, ফাইনালি যা যা নিয়েছি সবটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। ফাইনালি
শপিং কমপ্লিট। আর আবারও একই ব্যাপার, মানে আমার সাথে জুডিও ইউস্টারের মধ্যে একটু শত্রুতাই আছে। আমি যখনই চাই কিছু পাই না, সেই বাজার কলকাতাতে এসে আমাকে শপিং করে নিয়ে যেতে হয়। আজকেও অনেক টাকা শপিং হয়ে গেছে। আমি তো ভাবি যে আমি সেভিংস করবো, করে সেভিংসটা করবো এত কিছু কেনাকাটা করলে। অবশ্যই এগুলো আমার ভীষণ দরকার ছিল। আমি বাড়িতে গিয়ে আরও কিছু জিনিস কিনেছি, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো। দেখো, আমি রেগুলার ইউজের জন্য যতটুকু দরকার আমি সেটাই কিনে নিই, কারণ টুকটাক এদিক সেদিক আমাকে পড়াতে যাওয়া থেকে শুরু করে টুকটাক কাজে তো বেরোতেই হয়। তার জন্য আমার রেগুলার ইউজের জন্য কিছু জামাকাপড় অবশ্যই লাগে, যার জন্য আমি কিনেছি। তো যাই হোক, আর বেশি টাকা পয়সা নষ্ট করা যাবে না, কারণ এই মাসে আমার আরেকটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা তোমরা পরে দেখতে পাবে। এবছর বার্থডেতে, আমার বার্থডে 28 মে, সো সেদিন আমার একটা খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছি, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো কী উদ্যোগ সেটা। তার জন্য যথেষ্ট পরিমাণে একটা হিউজ অ্যামাউন্টের একটা ধাক্কা আছে। তো যাই হোক, সেজন্য আর কেনাকাটা করবো না, যতটা পারবো এবার নিজেকে একটু কন্ট্রোলে রাখবো। তো যাই হোক, চলো এখন বাড়িতে যাই, বাকি জিনিসটা বাড়িতে গিয়ে শেয়ার করছি। আর আমি যখনই যাই, আমি একটা দুটো জিনিসের জন্য যাই, কিন্তু গাদাগুচ্ছের জিনিস নিয়ে চলে আসি। আর আমি যেখানে যাবো টি শার্ট আনবো না সেটা হতেই পারে না। একদম সফট মেটেরিয়ালে দুটো দারুণ কালারের, ইয়েলো কালার আর ল্যাভেন্ডার কালারের দুটো টি শার্টও নিয়ে নিয়েছি। আর ওই যে পেন্সিল প্যান্ট যেটা বললাম ব্ল্যাকের ওপর, সেটাও নিয়েছি। আর বার্থডের দিন সকালে পরার জন্য কুর্তিটা তো ম্যান্ডেটারি। আর তার সাথে বেলাভেটার এই একটা পারফিউম দিয়েছিল, এটা এই অড ফ্লেভারের ছিল, ফ্রেগরেন্সে মোটামুটি ভালোই ছিল। তো দুপুরে বাড়িতে এসে লাঞ্চ টাঞ্চ করে একটা টানা ঘুম দিই। তারপর বিকেলবেলা উঠে দেখি ঝোড়ো হাওয়া দেওয়া শুরু করে দিয়েছে এবং চারপাশ পুরো মেঘলা হয়ে অন্ধকার হয়ে এসছে। ভাবলাম হয়তো জাকিয়ে বৃষ্টিটা হবে, যেভাবে মেঘটেক ডাকছিল, কিন্তু সেগুড়ে বালি বৃষ্টি টিষ্টি আজকে আর হলো না। জানি না কালকে থেকে হবে কিনা, বিকজ যে পরিমাণ গরমটা পড়েছে। তো শনি রবি আমার এইভাবেই কেটে যায়, কখনো বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেরে, কখনো নিজের মতো করে টাইম স্পেন্ড করে। দুটো দিন ছুটি ছাটার দিন থাকে, বেশ ভালোভাবেই কেটে যায়। তো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই টাটা।